আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। সেদিন সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে জেদ ধরেছে সে বাহিরে যাবে। তাই তো জুতা মোজা নিয়ে বসে আছে। তাকে বোঝাতে আর শান্ত করতে করতে আমার বেলা অর্ধেক শেষ। আর এদিকে সে তো ঘরের অবস্থা একদমই ১২টা বাজিয়ে রেখেছে। রান্না করব নাকি ঘর গোছাবো কোনটা আগে করব এটাই ডিসাইড করতে করতে আমার বেলা আর অর্ধেক শেষ। সবকিছু রেখে পরে চলে গেলাম রান্না বসিয়ে দিতে। খুব সিম্পল খাবার রান্না করব। গিয়ে রান্নাটি বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে সবজি খিচুড়ি। সেই সাথে থাকছে আমার পছন্দের মাছ ভাজি। এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ, যেটা আমাদের দেশীয় ভাষায় বলা হয় উলুয়া বইচা। এই মাছটা আপনারা কে কি নামে বলে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আমি রান্না করছি, সেই সাথে মেয়েকেও সামলাচ্ছি। তো একা হাতে সবকিছু সামলাতে হয়। তারপরেও কিছু মানুষ বলবে সারাদিন তো ঘরেই থাকো, বাচ্চাই তো সামলাও, আর কি বা করো। একা হাতে বাচ্চা সামলানো যে কত বড় একটা কাজ, এটা শুধুমাত্র সেই মায়েরাই বুঝবে যারা একা হাতে ঘরও সামলায় আবার বাচ্চাও সামলায়। তারা জানে না যে একটা মা সারাদিন যে একটা বাচ্চাকে সামলায় তাদের শরীরে কতটুকু স্ট্রেস হরমোন ক্ষরণ হয়, যা পৃথিবীর ৯০% নামি দামি চাকরিজীবীদের ক্ষেত্রেও হয় না। তারা তো দিন শেষে ঘরে এসে একটু রেস্ট নিতে পারে বা একটু নিজেকে সময় দিতে পারে। কিন্তু একটা মা দিন শেষেও কোনো সময় নেই তার। সে রাতেও ডিউটি করে যায়। আমি মনে করি একা হাতে বাচ্চা সামলানো অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয়। যার জন্য প্রয়োজন হয় একটা মায়ের অনেক ধৈর্য আর রুটিন মেনে চলা। এবং সেই সাথে নিজেরও যত্ন নেওয়াটা তো অনেক বেশি জরুরি। তাছাড়া একা হাতে বাচ্চা সামলানো এমন একটা দায়িত্ব যা বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে তার চেয়েও বহু গুণ কঠিন। তো সে সাথে আছে মানসিক চাপ, শরীরে ক্লান্ত, ঘুমের অভাব, নিজের জন্য সময় না পাওয়া। আমি মনে করি এটা এক ধরনের নীরব যুদ্ধ। তাই একজন মায়ের প্রতি সমালোচনা করার আগে একটু একটু ভেবেচিন্তে সমালোচনা করবেন বা কোনো কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। তুমি ডাকছো না আন্টিকে? বলো বা তুমি বলো। এইদিকে আমার প্রায় রান্নাবান্না শেষ। মেয়েকেও চেয়ার থেকে নামিয়ে দিয়েছিলাম। সে কোথায় কি করছে দেখতে গিয়ে দেখি সে পাশের বিল্ডিং এর ছাদে এক ভাবিকে দেখে ডাকাডাকি করছে, ওনার সাথে কথা বলছে। আমার পাকনা বুড়িটা। রান্না বান্না সব কাজ শেষে এবার খাওয়ার পালা। আর খাওয়ারটা যদি একটু সুন্দর করে প্রেজেন্ট করা হয় তখন খাওয়ারের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সকলের জন্য দোয়া রইলো, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।